গুড মর্নিং। সকালবেলা উঠে আসলে মনটা আসলে খুবই ভালো হয়ে গেল। আজকে একটা বিশেষ দিন দুবাইতে। বিশেষ দিন বলতে হচ্ছে এই প্রথম মানে আমার দেখা দুবাইতে বৃষ্টি হচ্ছে। আসলে বাংলাদেশ থেকে আসার পরে বৃষ্টিটাকে আমি খুব মিস করি সবসময়। খুব ভালো লাগে আমার বৃষ্টিটা। বৃষ্টি হলে আগেই বাইকটা নিয়ে বেরিয়ে যেতাম, নদীর পাড়ে যেতাম, ওইখানে যেয়ে দাঁড়াতাম, একটু চা খেতাম। মানে আমি মিস করি আসলে সেই সময়টা। আজকে সকালবেলা উঠে দেখি বাহিরে বৃষ্টি হচ্ছে। দেখেন পুরো মেঘলা আকাশ। দুবাইতে নর্মালি এই ধরনের ওয়েদার খুবই রেয়ার। সবসময় সূর্য থাকে মাথার উপর, কিন্তু আজকে কোনো সূর্য নাই, একদম মানে ক্লিয়ার। একটু কালো কালো মেঘ দেখা যাচ্ছে আকাশে। মানে খুবই ভাল লাগতেছে, মানে আমার কাছে খুবই ভাল লাগতেছে। আমি জানি না, ব্যাপারটা খুবই সাধারণ মনে হইতে পারে, কিন্তু এতদিন প্রতিদিন এরকম হার্শ সান দেখতে দেখতে আজকে খুবই ভালো লাগছে। এমনিতে নর্মালি ওয়েদার এখন অনেক ভালো, কারণ দুবাইতে এখন শীতকাল চলতেছে। তো নর্মালি ওয়েদার 25 বা 20-এর আশেপাশে থাকে, কিন্তু আজকে বৃষ্টি হইতেছে। ওয়াও, মানে অনেক যে মুষলধারে বৃষ্টি এরকম না, কিন্তু খুব ভালোই মোটামুটি বৃষ্টি হচ্ছে, ছিটা ছিটা আর কি বৃষ্টি হচ্ছে। কিন্তু ওয়েদারটা খুবই মানে থাকে না একটা ব্যাপার, খুব সুন্দর আর কি। তো মিরাজ বলছিলাম দুবাই থেকে। তো এখন আছি হচ্ছে দুবাইয়ের বাসা হাইটস। ওই যে আমার বাসার সামনে যে পার্ক এরিয়াটা, এখানে আছি। মানে আজকে অফিসের দিকে যেতে যেতে খুব ভালো লাগতেছে, খুবই। দেখেন খুবই চমৎকার ওয়েদার, খুবই মানে অসাধারণ লাগতেছে। বৃষ্টি বাড়তেছে এখন আবার। মানে হাঁটতে যে কীরকম মানে অনুভূতি হচ্ছে, এটা আর কি ভাষায় বোঝাতে পারবো না। এখন কত সুন্দর ফুল গাছ আমাদের বাসার সামনে, মানে খুবই চমৎকার লাগতেছে, খুবই চমৎকার। এখন বৃষ্টির পরিমাণ বাড়তেছে, ভালোই বাড়তেছে, ভালো পরিমাণ বাড়তেছে, মানে খুবই চমৎকার লাগতেছে। আজকে একটু ঘুরে যাবো দিক দিয়ে, যেন পুরা বৃষ্টির আনন্দটা নেওয়া যায়। এটা হচ্ছে আমাদের এলাকার মসজিদ, ঠিক আছে। আর এই হচ্ছে অনেক ধরনের ফুল গাছ আছে এখানে, অনেক ধরনের গাছ আছে। এই পার্ক এরিয়াটাতে নর্মালি বাচ্চারা খুব খেলাধুলা করে। এখানে বাস্কেটবলের কোর্ট আছে, মানে এরিয়াটাও খুব সুন্দর। আর এত সুন্দর এরিয়াতে এত সুন্দর বৃষ্টি আসলে মনটাকেই খুব ভালো করে দিল আজকে। আরেকটা বিষয় দেখেন, এখন খুব সকাল, মোটামুটি 9টা বাজে না এখনো। তো দেখতে পাচ্ছেন গাছগুলো কাটা, এটা কিন্তু এমনিতে কাটে নেই। মানে এখানে যত গাছগুলো দেখতেছেন সবগুলোর ভীষণ পরিচর্যা করা হয়। এগুলো হচ্ছে বাড়তি যে গাছগুলা, সেগুলো কেটে ওনারা শেপটাকে ঠিক রাখতেছেন। মানে এটার জন্য যে কতগুলা লোক প্রতিদিন কি পরিমাণ যে পরিশ্রম করে, যারা দুবাইতে আছেন তারা আসলে দেখতে পান। এই দেখেন, এটা সুন্দরভাবে গোল করে কাটা হয়েছে। আমাদের এখানে তো নর্মালি খুবই গুরুত্বপূর্ণ জায়গা হইলে মানে এই ধরনের গাছ যে কাটা বা কেটে যে পরিচর্যা করা, এগুলো দেখা যায়। কিন্তু এখানে সব জায়গাতেই এই পরিচর্যাটা করা হয়। আর গাছগুলোকে পানি দেওয়া হয় সব সময়, অল টাইম। কীভাবে দেওয়া হয়, প্রত্যেকটা গাছের নিচে, জানি না দেখা যাচ্ছে কিনা, ওই দেখেন পাইপ আছে, তো পাইপ লাগানো আছে। তো এখানে ওরা স্বয়ংক্রিয়ভাবেই পানি দেয়, এরপরে এটা সবুজ রাখার চেষ্টা করে। সব কিছু মিলে আমার খুব ভালো লাগতেছে, মানে বৃষ্টিটা দেখেই খুব ভালো লাগতেছে। আর একটু জোরে নামতো, ভিজতাম, আরও ভালো লাগতো। এরপর শীতে কাঁপতাম, পরে ঠান্ডা লাগতো, তখন আরও ভালো লাগতো। তো এই ছিল আজকের ভিডিও। দুবাইয়ের একটা সুন্দর ওয়েদার আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মিরাজ বলছিলাম দুবাই থেকে।